হ্যালো সুপার হিরো লাভার্স, মার্বেল ভার্সেস ডিসি বা ডিসি ভার্সেস মার্বেল হলে কেমন হতো? এই দুই ইউনিভার্সে হিরো বা ভিলেনরা একসাথে থাকলে কেমন হতো? এমন প্রশ্ন আমাদের মনে কখনো না কখনো এসেছে তো বটেই। আর ঠিক এমনই একটি কাহিনী কমিক্সেও হয়ে গেছে, আর আমি সেটারই এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন ম্যানহাটন শহরে এই বড় বাক্স যার ভেতর থেকে আলো বেরোচ্ছিল, আর এই আলো অনেককে মার্বেল ইউনিভার্স থেকে ডিসি ইউনিভার্সে ও ডিসি ইউনিভার্স থেকে মার্বেল ইউনিভার্সে টেলিপোর্ট করে দেয়। এই শক্তি যার ফলে এমন হচ্ছে, এটার ব্যাপারে ডিসির এক্সপেক্টরা কিছুই জানতে পারে না, কিছুই বুঝতে পারে না, আর মার্বেলের লিভিং ট্রাইব্যুনালও। আর আমরা দুইজন অচেনা বিংকে দেখি, একজন নীল আর একজন লাল। এপিসোডের শুরুতে আমরা সেই ছেলেটির আওয়াজ শুনতে পাই যে গত এপিসোডে ভয় পেয়ে পালিয়ে গেছিল। সে অসুস্থ অনুভব করে আর গাড়ির ভেতরে গিয়ে বসে। ঠিক তখন সেখানে একজন পুলিশ আসে আর দেখে এই ছেলেটি অসুস্থ, আর তাই তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে, কারণ পুলিশটি ভেবেছে হয়তো ছেলেটি অতিরিক্ত পরিমাণে মাদক দ্রব্য খেয়েছে আর এই অবস্থাতেই সে গাড়ি চালাচ্ছে। ঠিক তখন পুলিশটির পেছনে আরেকটি পুলিশ এসে হাজির হয় আর তাকে থামতে বলে আর জিজ্ঞেস করে, কে তুমি? তোমাকে তো এর আগে এই এরিয়াতে দেখা যায়নি। সেই পুলিশ যখন এগিয়ে আসে তখন আমরা দেখি এই পুলিশটির ইউনিফর্মের রং আলাদা, আর তার ব্যাচে লেখা আছে GCPD, গোথাম সিটি পুলিশ ডিপার্টমেন্ট, যার মানে ডিসি ইউনিভার্সের গোথাম সিটি থেকে এই পুলিশটি নিউ ইয়র্কে এসে পড়েছে। কারণ প্রথমে আমরা যে পুলিশটিকে দেখেছিলাম তার ব্যাচে লেখা আছে NYPD, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। দুই পুলিশ এই ব্যাপারে একে অপরের সাথে কথা বলতে শুরু করে, তর্ক করতে শুরু করে। ঠিক তখন মাটির তলার ট্রেন থেকে উলভারিন কিলার ক্রককে মারতে মারতে বেরিয়ে আসে। তাদের লড়াইয়ে সেই ট্রেনের ঢাকনা উড়ে যায় সেই গাড়ির দিকে, যা দেখে ছেলেটি ভয়ে গাড়ি থেকে লাফিয়ে যায়। সেখানে সেই সব কিছু পিটার পার্কার নিজের কাছে থাকা ক্যামেরাতে ক্যামেরা বন্দি করছিল, তার পেছনে ক্লার্ক। দুইজনে মনে মনে ভাবে কস্টিউমটি বদলাবার সময় এসে গেছে, কিন্তু আবার তারা ভাবে যদি আমি পালাই তো অপরজন সন্দেহ করতে পারে, আর তাই তারা সেখানে দাঁড়িয়ে থাকে। মারপিট করতে করতে উলভারিন ও কিলার ক্রক সেখান থেকে চলে যায়। ছেলেটির গাড়ির অবস্থা খারাপ। সে তখন একটি ATM মেশিনের কাছে যায়, হয়তো সে টাকা তুলবে, আর তাই সে নিজের কার্ডটি ভরে, কিন্তু মেশিন তার কার্ড অ্যাক্সেস করতে পারে না। ঠিক তখন সেই ছেলেটি পাশের গলি থেকে উজ্জ্বল আলো দেখতে পায়, আর সে সেটার কাছে যায়, আর সে বুঝতে পারে সে ঘুরে ফিরে সেখানেই চলে এসেছে যেখান থেকে সে পালিয়েছিল। সেই লোকটি যে টেপ দিয়ে সে বাক্সটি ঢাকছিল, সে ছেলেটিকে দেখে বলে, উফ, অবশেষে তুমি ফিরে এসেছো, তাড়াতাড়ি এসো, আমার সাহায্য করো। ছেলেটি কিছুই বুঝতে পারে না আর জিজ্ঞেস করে, এটা কি? লোকটি বলে, শুধু এতটুকুই মাথায় রাখো, ইউনিভার্সের ভাগ্য আমাদের হাতে। অপরদিকে এক অন্য জায়গায় আমরা দেখি ইউনিভার্সের এই অদ্ভুত কাণ্ড যেটা হচ্ছে সেটাকে থ্যানোস দেখছে, আর তার চেহারাতে এক শয়তানি হাসি। হঠাৎ সেখানে একটা পোর্টাল ওপেন হয় আর থ্যানোসের সামনে এসে হাজির হয় ডার্কসাইড, আর তার চেহারাতেও সেই একই শয়তানি হাসি। এদিকে পৃথিবীর এক অন্য প্রান্তে ক্যাপ্টেন আমেরিকা তার শিল্ড বেনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু বেন সেটা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর ক্যাপ্টেন আমেরিকার দিকে দৌড়ে আসে। ওদিকে একটি খেলনার দোকানে উলভারিন আর ক্লার্ক ফাইট করতে করতে এসে পড়েছে। পাশের বিল্ডিং এর উপর থেকে নাইট উইং এই সব কিছু দেখছিল। সে বলে, আমি জানি ক্লার্ক বদমাস, কিন্তু হলুদ ড্রেসে এই ব্যক্তিটাকে ভালো না বদমাস। তখন আমরা দেখি নাইট উইং এর পেছনে একজন অচেনা কেউ নিজের কার্ডকে চার্জ করছে। অন্য এক জায়গায় যেখানে স্ট্রম ও ওয়ান্ডার ওমেন ছিল, স্ট্রম ভাবে এ হয়তো কোনো দেবী। তখন ওয়ান্ডার ওমেন বলে যে না, সে হচ্ছে এক অ্যামাজনিয়া। ওদিকে আমরা দেখি বেন ক্যাপ্টেন আমেরিকাকে তুলে নেয় হাতে করে, আর তার কোমরে লাথি মারতেই যাবে, ক্যাপ্টেন আমেরিকা শিল্ড এসে বেনকে আঘাত করে, আর বেন ক্যাপ্টেনকে ছেড়ে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। ক্যাপ্টেন শিল্ডটা তুলে নেয়। ওদিকে ব্যাটম্যান লিজার্ডের পেছনে তাকে ফলো করছে। আজকে দিনে সে রবিনকে হারিয়েছে, আর ওদিকে গ্যাম্বেট নিজের কার্ড দিয়ে নাইট উইং এর ওপর অ্যাটাক করে দেয়। অপরদিকে সেই গলিতে সেখানে তারা দুইজন সেই বাক্স থেকে বেরিয়ে আসা আলোকে আটকাবার প্রাণপণ চেষ্টা করেই যায়, কিন্তু কিছু ফল হয় না। এখন এরা গোথামে আছে না নিউ ইয়র্কে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। এই আলো ডিসির এক্সপেক্টরা ও মার্বেলের লিভিং ট্রাইব্যুনালকেও স্পর্শ করে, আর তারা দুইজন বলে এবারে এটাকে আর থামানো যাবে না। উলভারিন ও গ্যাম্বিট মিলে ব্যাটম্যানের ব্যাট মোবাইল চুরি করে, কিন্তু তাদের এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না যে তারা কার বাড়ি থেকে কি চুরি করছে। তাদের প্ল্যান ছিল শুধু এইটুকুই যে এই গাড়িটি অনেক দ্রুত চলে, আর তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে এক্স ম্যানশনে, আর প্রফেসর চার্লসকে রিপোর্ট করবে আর তার কাছ থেকে জানবে এই সব চলছেটা কি। ওদিকে নাইট উইংও রেগেছিল, তো ব্যাটম্যান তাকে শান্ত হতে বলে আর বলে এখন তাড়াতাড়ি রবিনকে খুঁজতে হবে যে সে গেল কোথায়। অপরদিকে আমরা রবিনকে দেখি জুবিলির সাথে, সে বেশ ভালোই আছে মার্বেল ইউনিভার্সে। লোগান ও গ্যাম্বিট ব্যাট মোবাইল নিয়ে চলে যায়, আর এই আলোর রোশনি আরো তেজ হয়ে তাদের উপর এসে পড়ে।
আর বাকি হিরোদের ওপরেও। ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, সুপারম্যান, হাল্ক, থর এরা কেউ কিছুই দেখতে পায় না এই উজ্জ্বল আলো ছাড়া। এরপর আমরা এই সব কিছুর কারণ জানতে পারি। এই সব কিছু শুরুতে দুটি বিং ছিল। এরা দুই ভাই বা দুই বোন, আপনারা যাই ভাববেন। এদের একজনের নাম ইন আর অন্যজনের ইয়ং, যারা রিপ্রেজেন্ট করতো একজন গুড বা ভালোকে, একজন ইভিল বা খারাপকে। এক সময় এদের দুজনের মধ্যে এক ভয়ানক লড়াই হয়, যার ফলে অনেক এনার্জি ফোর্স তৈরি হয় আর এতে ইউনিভার্সের ক্রিয়েশন আবার শুরু হয়। আর এই যে এক্সপ্লোশন হয়েছিল ডেথ ও রিবার্থের জন্য, ফলে এরা একে অপরের থেকে অনেক 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 দূরে চলে যায়। এদের জন্যই সৃষ্টি হয়েছিল মাল্টিভার্সের। তারপর কয়েক মিলিয়ন বছর কেটে যায় আর এখন এদের আবার সব মনে পড়ে গেছে আর একে অপরকে চিনতে পেরেছে, জানতে পেরেছে। আর এরা আবার একে অপরের সামনে এসে দাঁড়িয়েছে আর আবার এরা লড়াই শুরু করছে। ততক্ষণ লড়বে ওরা এবার, যতক্ষণ না একজন মরে না যায়, মানে শেষ পর্যন্ত একটি মাল্টিভার্সই বেঁচে থাকবে। কিন্তু যেহেতু এদের প্রথম লড়াইয়ে মাল্টিভার্সের সৃষ্টির পর কয়েক মিলিয়ন বছর কেটে গেছে আর এখন প্রতিটি মাল্টিভার্সের কসমিক গার্ডিয়ান্সরা আছে, ডিসি দ্য স্পেকট্রা ও মার্বেলের দ্য লিভিং ট্রাইব্যুনাল। এরা কি করে এটা হতে দিতে পারে? এরা কি করে এদের লড়াইয়ে মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে পারে? এদিকে এই দুই ভাই, একজন ডিসি মাল্টিভার্সে ও অপরজন মার্বেল মাল্টিভার্সে চলে গেছিল সেই ডেথ ও রিবার্থের এক্সপ্লোশনে। আর তাই এরা এবার লড়াইয়ের জন্য নিজের নিজের মাল্টিভার্সের সেরা ইউনিভার্স থেকে পাওয়ারফুল বিংকে কালেক্ট করেছে। সে হিরো হোক, অ্যান্টি হিরো বা ভিলেন, তাতে কিছুই এসে যায় না। আর এদের একে অপরের সাথে লড়াই হবে। যারা জিতবে তাদের ইউনিভার্স হবে সুপিরিয়র আর তারা বেঁচে থাকবে, আর অপরদের মেরে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু এতেও একটা প্রবলেম ছিল। ডিসিতে ও মার্বেলে এমন কিছু ক্যারেক্টার আছে যারা যদি নিজেদের মধ্যে লড়াই করে তো সেই লড়াই কয়েক বছর ধরে চললেও কোনো রেজাল্ট বেরিয়ে আসবে না। আর তাই এই জন্য কিছু নিয়ম বদলানো হয়, যে লড়াইয়ের সময় যদি কেউ সামনের জনকে আহত করে ফেলে দেয় আর সে কিছুক্ষণের জন্য উঠতে না পারে তো সে হেরে যাবে আর অপরজন জিতে যাবে। আর এভাবে যেই টিম বেশি বার জিতে যাবে তারা হবে বিজয়ী আর তাদের ইউনিভার্স বেঁচে থাকবে, আর তখন অপর ইউনিভার্সকে ধ্বংস করে দেওয়া হবে। আর এই সব কিছু সেই সকল ক্যারেক্টাররা শুনতে পায় সেই উজ্জ্বল রশ্মির মধ্যে, যারা মার্বেল ও ডিসিতে টেলিপোর্ট হয়েছে। এখন তারাও বুঝে গেছে যে নিজের ইউনিভার্সকে বাঁচাতে হলে তাদের এবার লড়াই করতেই হবে। দুই ভাই ঠিক করবে কে কার সাথে লড়বে আর কখন লড়াই হবে। এরপর শুরু হয় এই ভয়ানক লড়াই। ওদিকে আমরা আবার সেই গলিটি দেখি যেখানে সেই দুইজন সেই বাক্সের কাছে দাঁড়িয়ে। তারা দুইজন আবার সেই বাক্সটিকে টেপ দিয়ে ঢেকে দিয়েছে। সেই ছেলেটি যে শুয়ে থাকা ব্যক্তি সাহায্য করলো তাকে জিজ্ঞেস করে এটা কি। উত্তরে ব্যক্তিটি বলে এটা দুটি ডাইমেনশনের গেটওয়ে, মানে দুই ইউনিভার্সে যাওয়ার মধ্যে এটা একটি দেওয়াল, যাতে এই দুই ইউনিভার্স বা মাল্টিভার্স যাই বলো তুমি সেটা ভেদ যাতে কেউ করতে না পারে। এটা তোমার প্রাপ্ত নলেজ থেকে অনেক বেশি গভীর। কিন্তু আজকে এই দেওয়ালটি ভেঙে গেছে, ফলে এই দুই মাল্টিভার্সের কোনো ইউনিভার্সের হিরোরা একে অপরের ইউনিভার্সের মধ্যে সুইচ হয়ে গেছে। আসলে বন্ধুরা, এই ইউনিভার্সকে কখনো মাল্টিভার্স আবার কখনো ইউনিভার্স বলছি বলে কনফিউজ হবে না। মাল্টিভার্স ও ইউনিভার্স দুটো আলাদা জিনিস, কিন্তু এখানে আমি এদেরকে একই মেনে বলছি। তার কারণ আমরা জানি এখানে ডিসি মাল্টিভার্স ও মার্বেল মাল্টিভার্স আছে, কিন্তু এই দুই মাল্টিভার্সে অনেক ইউনিভার্স আছে আর প্রতিটি ইউনিভার্সের হিরোর ভেরিয়েন্ট আছে। সুপারম্যানের অনেক ভেরিয়েন্ট তাদের মাল্টিভার্সে যেমন রয়েছে, থরের ভেরিয়েন্ট তেমন মার্বেল মাল্টিভার্সে আছে। কিন্তু প্রতিটি মাল্টিভার্সের একটি মেন ইউনিভার্স থাকে, যেমন প্রাইম আর্থ, যেটা মার্বেলের 616, যেটা পরে প্রাইম আর্থ হয়েছে, মানে যেখানে মেন কাহিনী চলে। সেই ইউনিভার্সের হিরোরা কিন্তু সুইচ হয়নি, নইলে তাদের মেন কমিক্সের কাহিনীতে প্রভাব পড়তো। এই যে হিরোরা একে অপরের ইউনিভার্সে চলে গেছে, সেটা মেন ইউনিভার্সের না, অন্য এক অজানা ইউনিভার্স থেকে গেছে। মানে মার্বেলের এক অজানা ইউনিভার্সের হিরোরা ডিসির এক অজানা ইউনিভার্সে চলে গেছে। অজানা বললে যদি অসুবিধা হচ্ছে তো সহজভাবে বলি, ডিসির আননোন আর্থ থেকে মার্বেলের আননোন আর্থ। এই ডিসিশনে কমিক্স রিডাররা একটা দারুণ স্টোরি লাইনও পেয়েছে, আর মেন কাহিনীতে কিছুই প্রভাব পড়েনি। ওকে, এবার কমিক্সের কাহিনীতে ফিরে আসা যাক। প্রথম ফাইটটি হবে থর ও স্যাজামের মধ্যে। স্যাজাম যে তখন ডিসির ক্যাপ্টেন মার্বেল ছিল। স্যাজাম থরকে জিজ্ঞেস করে কে তুমি। উত্তরে থর বলে আমি থর, গড অফ থান্ডার, ওডিন সন। আর তুমি কে? স্যাজাম বলে আমি ক্যাপ্টেন মার্বেল, আমার কাছে হারকিউলিসের স্ট্রেংথ, জিউসের পাওয়ার আর মার্কিউরির স্পিড আছে। থর বলে ঠিক আছে ক্যাপ্টেন, তাহলে আজকের লড়াই গড ভার্সেস গডের। এরপর তারা দুজন প্রার্থনা করে। অপরদিকে অন্য প্রান্তে আমরা ডার্কসাইড ও থ্যানোসকে দেখি। থ্যানোস ডার্কসাইডকে বলে মৃত্যুর শিষ্য ভার্সেস ধ্বংসের প্রভু, তাহলে বলো ডার্কসাইড তোমার ফলাফল কি, তুমি কার ওপর বাজি ধরতে চাও? ডার্কসাইড বলে আমি বাজি ধরছি তুমি আমার কাছে হেরে যাবে। ওদিকে পৃথিবীর রাস্তায় সবাই এই মহান লড়াইকেও ব্যবসা বানিয়ে নিয়েছে। একটি লোক অন্য লোককে বলে এটা আপনার টাকা, আপনি যদি সুপারম্যানের বিরুদ্ধে বাজি ধরে হারতে চান তাহলে ডান দিকে যান। এদের এই কাণ্ড একটু দূর থেকে লুইস দেখছিল, আর সে ভাবে ইউনিভার্সের ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা ধ্বংসের মুখে যাচ্ছে, এতেও এটাকে এরা ব্যবসা বানিয়ে দিয়েছে। ঠিক তখন লুইসকে দুটি গুন্ডা ধরে নেয়। হঠাৎ সেখানে পিটার পার্কার এসে তাদের দুজনকে নক আউট করে দেয় আর লুইসকে সেভ করে। ওপর থেকে সুপারম্যানই সবকিছু দেখছিল, কারণ সে এদিকে আসছিল।
সে একটু জেলাস ফিলও করে। ওদিকে শাজাম থরকে এক ঘুষি মারে আর বলে এটা তো বোকামি, আমাদের উচিত একে অপরের সাথে না লড়ে ওই কসমিক ভাইদের মানিয়ে নেওয়া যাতে তারা এক হয়ে যায়। থরও শাজামকে মিউনিয়ারকে এক বাড়ি মারে আর বলে একদম ঠিক বলেছ, কিন্তু যদি আমরা লড়াই না করি তাহলে এই লড়াই এখানেই শেষ হয়ে যাবে। তারা কোনো একটা ইউনিভার্সকে ধ্বংস করে দেবে আর তখন সবকিছু শেষ হয়ে যাবে। আর তাই আমাদের প্ল্যান করার জন্য ভাবার জন্য সময় চাই, যেটা এই লড়াইয়ের মাধ্যমে সম্ভব। থর ফেরাস হুইলকে তুলে নিয়ে শাজামের দিকে ছুড়ে মারে আর সেটার তলায় শাজাম চাপা পড়ে যায়। তখন সে সেটা থেকে বেরোতে পারছে না। সে ভাবে আহত হয়ে পড়ে থাকলে হবে না, তাকে যেমন করে হোক উঠে দাঁড়াতেই হবে। তারপর সে বলে শাজাম। ফলে সে বিলির রূপে চলে আসে। বিলি বয়সে ও সাইজে ছোট আর তাই অনায়াসে সেখান থেকে বেরিয়ে এসে সে দেখে থর তার দিকে ছুটে আসছে, যা দেখে সে আবার বলে শাজাম সেই রূপে যাবার জন্য। থর বুঝে যায় এর দুটো রূপ, সুপারহিরো বাদ দিয়ে এ মাত্র একজন বাচ্চা। আর তার এই শক্তি মানে তার এই ট্রান্সফর্ম হওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ। যখন সে ট্রান্সফর্ম হচ্ছে তখন বিদ্যুতের শক্তি তার উপর হিট করছে আর থর এই বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারে। আর তখন থর বিলির উপর বিদ্যুৎ পড়তে আসছে দেখে তার মিউনিয়ারটি সে বিদ্যুতের দিকে ছড়ে দেয়, যাতে সেটা বিলির উপর পড়ে তাকে শাজামে ট্রান্সফর্ম করতে না পারে। থরের মিউনিয়ারের আঘাতে সে বিদ্যুতের রাস্তা বদলে যায় আর সেটা সেখান থেকে অনেক দূরে গিয়ে পড়ে আর ব্লাস্ট হয়। থর তাকিয়ে দেখে বিলি মাটিতে পড়ে আছে আর সে উঠতে পারছে না। আর এখানে থর জিতে যায়, কিন্তু থরের মিউনিয়ার অনেক দূরে গিয়ে পড়েছে। সেই মিউনিয়ারের সামনে দাঁড়িয়ে ওয়ান্ডার ওম্যান। সে হাতুড়ির ওপর কিছু লেখা আছে। ওয়ান্ডার ওম্যান সেটা দূর থেকে স্পষ্ট দেখতে পায় না, আর তাই সে সেটার কাছে যায় আর সে দেখে যদি কেউ এই হাতুড়িটি তোলার চেষ্টা করে আর যদি সে যোগ্য হয় তাহলে তার মধ্যে থরের পাওয়ার চলে আসবে। ওয়ান্ডার ওম্যান সেটা তোলার চেষ্টা করে আর তার উপর বিদ্যুৎ এসে পড়ে। অন্যদিকে জলের নিচে নেমর ও অ্যাকোম্যানের মধ্যে লড়াই চলছে। নেমর বলে তুমি এক জায়গায় দাঁড়াতে পারো না যাতে এই লড়াই তাড়াতাড়ি শেষ হয়ে যায়? অ্যাকোম্যান উত্তরে বলে তুমি এবার কচ্ছপের মতো স্লো হলে আমার দোষ কি? তখন নেমর অ্যাকোম্যানকে এক ঘুষি মেরে সমুদ্র থেকে বের করে বাইরে ফেলে দেয়। অন্যদিকে এক বাবা ওর তার ছেলে মিলে একটি বড় ট্রাকে করে যাচ্ছিল, পেট্রোলের ট্রাক। তখন তারা দেখে তাদের দিকে একটি ভয়ানক ঝড় এগিয়ে আসছে। তখন আমরা দেখি সেই ঝড় আসলে ফ্ল্যাশ ও কুইক সিলভারের জন্য তৈরি হয়েছে। তারা খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে লড়াই করতে করতে। ফ্ল্যাশ কুইক সিলভারকে বলে হয়তো তুমি তোমার ইউনিভার্সের ফাস্টেস্ট ম্যান অ্যালাইভ, কিন্তু এই ইউনিভার্সের গাড়িগুলো তোমার থেকে দ্রুত চলে। আর ফ্ল্যাশ কুইক সিলভারকে মারতে মারতে ট্রাকের সামনে এসে পড়ে। ট্রাকের ড্রাইভার ট্রাককে সাইডে করে ফেলে, ফলে ট্রাক উল্টে যায় আর সেই পেট্রোলের ট্যাঙ্কটা ব্লাস্ট হয়ে যায়। যা দেখে ফ্ল্যাশ লড়াই ছেড়ে দৌড়ে যায় আর তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। ঠিক তখন আচমকা কুইক সিলভার এসে ফ্ল্যাশকে মারতে শুরু করে, ফলে ফ্ল্যাশ পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে কুইক সিলভার ভাবে এটা আমি কি করলাম? আমি একজনকে মারলাম শুধু জেতার জন্য, যে এখনই দুইজনের প্রাণ বাঁচালো। সে এটাই ভাবছিল। হঠাৎ তখন ফ্ল্যাশ উঠে গিয়ে কুইক সিলভারকে ঘুষি মেরে তাকে হারিয়ে দেয়। ওদিকে অ্যাকোম্যান যেখানে সে পড়েছে সেখান থেকে সে উঠে আসে সারফেসে। নেমরও সেখানে এসেছে আর তাদের লড়াই এবার চলে না, স্থলে শুরু হয়ে যায়। এখানে অ্যাকোম্যান নেমরকে তার আনব্রেকেবল কর্ড দিয়ে বেঁধে ফেলে। নেমর বলে বোকা, তুমি আমাকে দড়িতে আটকাতে পারবে? ঠিক তখন সমুদ্র থেকে একটি বড় তিমি এসে নেমরকে গিলে নেয়। তখন অ্যাকোম্যান বলে তোমাকে হারানোর জন্য আমার কাছে অন্য প্ল্যান ছিল, আর এখানে অ্যাকোম্যান জিতে যায়। অপরদিকে পিটার লুইসকে ডেলি প্ল্যানেটে নিয়ে গেছে। সেখানে লুইসকে বলে তুমি ঠিক আছো তো? লুইস বলে যে হ্যাঁ সে ঠিক আছে। হঠাৎ সেখানে কিংপিং আসে, যাকে দেখে পিটার অবাক। কিংপিং বলে আমি হচ্ছি উইলসন ফিস্ক আর আমি এটা কিনে নিয়েছি। অন্য এক জায়গায় যেখানে থ্যানোস ও ডার্কসাইড ছিল তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আর সেখান থেকে অন্য আরেক জায়গায় আমরা দেখি ওয়ান্ডার ওম্যান যে মিউনিয়ারটি তুলে নিয়েছে, কারণ সে ওয়ার্থি। আর তার মধ্যে এখন শুধু ওয়ান্ডার ওম্যানেরই নয়, থরেরও শক্তি আছে। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।